ঝাড়খণ্ড বঙ্গভাষী সমন্বয় সমিতির তত্ত্বাবধানে এক দিবসীয় রাজ্যভিত্তিক শিক্ষক সম্মেলনের আয়োজন সমিতির সাকচি কার্যালয়ে সম্পন্ন হয়। অনুষ্ঠানের উদ্বোধন প্রাক্তন শিক্ষক মদন মোহন মাহাতো, সমিতির সভাপতি বিকাশ মুখার্জি, সন্দীপ সিনহা চৌধুরী, নেপাল চন্দ্র দাস, বিশ্বজিৎ মণ্ডল, দিলীপ মণ্ডল যৌথভাবে প্রদীপ জ্বালিয়ে করেন। শিক্ষক সম্মেলনের মুখ্য উদ্দেশ্য ঝাড়খণ্ড রাজ্যে বাংলা ভাষার গৌরবময় ইতিহাস এবং বর্তমান বাংলা শিক্ষা ব্যবস্থা বিষয়ে বিস্তারিতভাবে চর্চা করা হয়। সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে উপস্থিত শিক্ষক শিক্ষিকারা নিজেদের বক্তব্য রাখেন। আজকে ঝাড়খণ্ড বঙ্গভাষী সমন্বয় সমিতির তরফ থেকে আমাদের যে শিক্ষক প্রকোষ্ঠ আছে সেই শিক্ষক প্রকোষ্ঠের তরফ থেকে একটি সম্মেলনের আয়োজন করা হয়েছে। মুখ্য উদ্দেশ্য ঝাড়খণ্ডে বাংলা ভাষাকে পুনর্স্থাপিত করার জন্য যে কাজকর্ম আমরা চালাচ্ছি তাতে আজকে আমরা একটা বাধা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে বিভিন্ন বিদ্যালয় থেকে যে পরিসংখ্যানগুলো নেওয়া হচ্ছে সেই পরিসংখ্যানগুলোতে আবার ডিইও অফিসে একটু কারচুপি করা হচ্ছে, সঠিক পরিসংখ্যানটা সরকারের কাছে পৌঁছাচ্ছে না। যার ফলে যে পরিসংখ্যানের ভিত্তিতে সরকার সিদ্ধান্ত নেবে যে কোথায় কত শিক্ষক চাই, কোথায় কত স্কুল চাই, কোথায় কত বই চাই, তাতে একটা বিপদের পরিস্থিতি তৈরি হবে। তাই আমরা শিক্ষকদের ডেকে তাদেরকে পুরো ব্যাপারটার দায়িত্ব দিতে চাইছি, যাতে তারা সঠিক পরিসংখ্যানটা ডিইও কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন বিভিন্ন জেলায়, এবং সেই জেলার যারা ডিএম বা যারা উপায়ুক্ত আছেন তাদের কাছে আমরা আমাদের এই বক্তব্য রাখছি, এবং সেখানে আমরা ঠিক যে ধরনের জবাব পাচ্ছি তাদের কাছ থেকে সেটাও আশাবাঞ্জ। তো আমরা আশা করছি যে সঠিক পরিসংখ্যানটা সরকারের কাছে পৌঁছাবে এবং পঠন পাঠন ব্যবস্থা এটা একটা বিরাট সাহায্যকারী ভূমিকা নেবে। তাহলে যদি আমরা বাংলাতেই কথা বলি, সব কিছু করি, তাহলে আমাদের একটা ভাষা বাংলা শিখতে কী অসুবিধা? ভাষা 10টাও শিখতে পারি, কিন্তু আমাদের একটা মানে স্থানীয় ভাষা হিসাবে আমরা কথাবার্তা যে ভাষাতে বলি সেই ভাষাটা হলো আমাদের বাংলা ভাষা। আমরা বাসে চাপি, বাসেতে বাংলা কথা বলি, আমরা এমনকি গায়ে কাউকে আর আঞ্চলিক কথা সেটা ভাষার একটা সম্পদ। আমরা যে ভাষায় কথা বলি, শহরে ভাষা বা সংবাদপত্রের ভাষা, তো সেটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ, আর যেটা অঞ্চলের কথা সেটা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ বা আঞ্চলিক ভাষা, সেটা একটা ভাষার সম্পদ, বিরাট সম্পদ। এবং সেই আঞ্চলিক ভাষাটা, উপভাষাটা আরও সমৃদ্ধশালী হবে। বাংলাতে ঐতিহ্যপূর্ণ যে ইতিহাস, সেই ইতিহাস বজায় থাকে। এইভাবে যদি চলতে থাকে তাহলে পরবর্তী যে আমাদের প্রজন্ম তারা কিন্তু বাংলা ভাষাটা পুরোপুরি ভুলে যাবে। কারণ এখন বাংলা ভাষাটা বাড়িতে ছেলেমেয়েরা, ছোটো ছোটো ছেলেমেয়েরা সব হিন্দিতে কথা বলছে। তো আমরা সেই চেষ্টাটা আমাদের নিজেদের ঘর থেকেই করতে হবে। আমরা নিজেদের ছেলেমেয়েরাকে ঠিক আছে ইংরেজি মিডিয়ামে পড়াচ্ছি, সেটা আলাদা কথা, কিন্তু অন্তত তাদের যদি বাংলা ভাষাটা পড়তে শেখায়, এবং আমাদের স্কুলে সেটা আমরা পুরোপুরি নষ্ট হয়ে যায়নি। মানে যারা ইচ্ছুক বাংলা পড়তে, আমরা বর্ণ পরিচয় এখনও পড়ানো হয়, যদিও সেটা মানে ল্যাঙ্গুয়েজ হিসাবে নয়, ভাষা হিসাবে নয়, তারা বড় পরিচয় কিন্তু এগিয়ে করছে না, কিন্তু মানে বাংলা ভাষাটা এখন আমরা মানে চালিয়ে যাচ্ছে যতটুকু চালানো যায়। কিছু কিছু এবং মানে এটা গর্বের সঙ্গে করতে আমার ভালো লাগছে যে কিছু কিছু হিন্দি ভাষার ছেলে মেয়ে তারা বর্ণ পরিচয় পড়ে। বই থাকুক বা না থাকুক, আমি তো নিজেই একটা বই, যেহেতু আমি বাংলা মিডিয়াম নিয়ে পড়াশোনা করেছি, তো আমি তো বাংলা বুঝি, বা বাংলার যে আমাদের ভিডিওগুলো আছে, গল্প এইসবগুলো আছে, সেগুলো তো আমি জানি। সেইভাবে যদি আমি বাচ্চাদেরকে পড়াই, তো বাংলার প্রতি বাচ্চাদের একটা টান বাড়বে। দ্বিতীয় একটা জিনিস দেখেছি আমরা, যে আমাদের ওই এলাকার বাচ্চারা বাড়িতেও বাংলাতে বলে, টিচারদের সাথেও বাংলাতে বলে, কিন্তু যখন আমরা পড়াই তখন হিন্দিতে পড়াই। তার ফলে কি হয়, বাচ্চাদের মনের মধ্যে একটা দুশ্চিন্তা এসে যায় যে আমরা কি করবো, বাংলা নেব না হিন্দি নেব। আমার যে না, যদি আমাদের ওখানে হিন্দি বইও এসছে, হিন্দি বই আমি পড়াচ্ছি, কিন্তু ওর অর্থটা কিন্তু আমি বাংলাতেই বাচ্চাকে বলে বুঝিয়ে দেবো। আর ধীরে ধীরে কি হবে, আমরা যদি ওখানে বাংলা পড়াতে শুরু করি, আর আমাদের
বিভিন্ন প্রখণ্ডে যত শিক্ষক আছেন বা শিক্ষিকাগণ আছেন, তারা যদি মনের মধ্যে একটা জোর নিয়ে করেন যে না আমরা বাংলাটাকে আগে নিয়ে যাব, তাহলে হয়তো আগামী দিনে আমাদের সরকার ওইসব স্কুলগুলোতে বাংলা বই দেবে। আর আমাদের বঙ্গবাসী তো আছে, এত বড় একটা গার্জেন আমাদের কাছে আছে, আমাদের ভয় কোথায়? ভয় থাকাই উচিত নয়। কারণ কেউ যদি পেছনে দাঁড়িয়ে থাকে যে তোমরা আগে চলো, তোমাদের পেছনে তো আমরা আছি, তাহলে আমরা ভয় পাবো কেন? আমরা এখন থেকে সবাই লেগে পড়বো যে বাংলাটাকে কিভাবে বাঁচানো যায়, বাংলার আগের মতো বাংলাটাকে কিভাবে আগে নিয়ে যাওয়া যায়, তার জন্য কিভাবে গতি দেব সেটা আমাদের ভাবা দরকার। সেই জন্য আমি এখানে উপস্থিত আমার শিক্ষকগণ, শিক্ষিকাগণ সবার কাছে আমি জোর হাত করে আবেদন করছি, আপনারা বাংলাতে পড়ান, স্কুলে বাংলাতেই কথা বলুন, আর বাংলাতেই বাচ্চা নিয়ে লেখা প্র্যাকটিস করেন। বাংলা পড়া হতো, কিন্তু ঝাড়খণ্ড পাওয়ার পরে বাংলা শেষ হয়ে গেল। কেন শেষ হয়ে গেল? সিস্টেমের দ্বারাই শেষ হল। কাজে সেই সিস্টেমের মাধ্যমে আমরাকে সেটাকে ফিরিয়ে আনতে হবে, সেই জায়গাটাকে আমরা দেখতে হবে। কারণ বই দেওয়া হচ্ছে না, বই যদি না থাকে তাহলে শিক্ষক মহাশয় নিজের থেকে চেষ্টা করতে পারে, কিন্তু তারা বাচ্চারা ধরে গিয়ে পড়বে, কী করে পড়বে? আর তার সাথে যদি বই থাকে তাহলে তার মাথায় সেই বাংলাগুলো ঘুরবে, আর হিন্দি বই থাকলে তাহলে সে কী করে বাংলাটা পড়তে পারে? আর আমাদের কাছে যে সমস্যাগুলো হয়েছে সেটা হচ্ছে যে স্কুল থেকে বইয়ের রিকুইজিশন চাওয়া হয় ওই জেসিআরটি থেকে, সেটা স্কুল থেকে কখনো তারা চায়ই না, অফিস থেকে তারা কোনো একটা জাস্ট ডাটা দিয়ে পাঠিয়ে দেয়। আমাদের এখান থেকে একটা আরটিআই করা হয়েছিল, সেখানে প্রায় 10টা জেলাতে বাংলা বই দেওয়া হয়েছে, কিন্তু কোনো স্কুলে কি চেয়েছে সেটা যে আপনার স্কুলে কতগুলো বই চাই বাংলা? প্রতি বছর সেগুলো আলাদা আলাদা বই লাগবে, কিন্তু কী করে হবে সেই ডাটাটা? স্কুল থেকে যদি না চাওয়া হয়, অফিস থেকে কোনো একটা ফেক ডাটা পাঠিয়ে দেওয়া হয়, আর 2-4টা বই ছাপিয়ে বা কাজ চালিয়ে দেওয়া হয়। তো প্রথমে আমাদের ফার্স্ট হচ্ছে যে সিলেবাসও নেই, 1 থেকে 8 পর্যন্ত আমাদের কোনো সিলেবাস নেই। তো প্রথমে আমাদেরকে সিলেবাস চাইতে হবে, সিলেবাস চাওয়ার পরে রিকুইজিশন যেন স্কুল থেকে পাঠানো হয় সেই ব্যবস্থাটা আমাকে করতে হবে। জেসিআরটি থেকে যে লেটার আসবে সেই লেটার জন্য স্কুলে ফরওয়ার্ড হয়, স্কুল সেখানে থেকে দেবে যে তার কত বাংলা ভাষার বই চাই, সেই ডাটা যাবে, তাহলে ছাপাবে। না হলে আমরা যদি চেষ্টা করে নিই, সিস্টেম ছাড়া বই ছাপবে না আর হবেও না। যদি সেই রিকুইজিশন ভালোভাবে না যায় ওখানে, তাহলে না সেখানে বই ছাপানো হবে আর না দেওয়া হবে। সেই দুর্গা পূজা বুঝবেই কে আর কালী পূজা বুঝবেই কে? আমাদের রামায়ণ মহাভারত যেগুলো প্রিন্ট আছে সেগুলো পড়ার লোক থাকবে না। আমাদের যে পঞ্জিকাগুলো বার হয় সেইটা পড়ানোর জন্য মনে হয় পশ্চিম বাংলা থেকে লোক রাখতে হবে, নয়তো বেনি মাধব সিংহের পঞ্জিকা বন্ধ হয়ে যাবে প্রিন্ট। তো আগামী দিনের যে দুর্দশা হবে সেটা তো আমরা সবাই যদিও অনুভব না করছি, কিন্তু করা দরকার। কারণ অনেকেই বললেন যে নিজের মাতৃভাষাতে মনের ভাবটা যত সুন্দর করে প্রকাশ করতে পারা যায় অন্য ভাষাতে কখনো যায় না। আজকেও আমরা বাংলাতে যেগুলো পড়েছি, শরৎচন্দ্রের উপন্যাস, সেই রামের সুমতি, আরো অনেক কিছু পড়েছি যেগুলো এখনো আমাদের মনে আছে, নারায়ণীর চরিত্র, আরো বিভিন্ন লোকের চরিত্র যেখানে যে দেওয়া আছে। বাংলার যে কতগুলো জিনিস আছে যেগুলো আমাদের জীবনের মধ্যে গাঁথা পড়ে গেছে, সেগুলো আমরা কখনো ভুলতে পারি নাই, কারণ আমাদের সেটা মাতৃভাষা ছিল এবং মাতৃভাষা থাকার জন্যে আজকে আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে। এই বাংলা ভাষাটাকে যদি রক্ষা করতে হয়, একমাত্র শিক্ষকরাই পারবেন সেইটাকে রক্ষা করতে। কারণ যে স্কুলে আছেন সেই স্কুলের যদি তিনি বাংলা ভাষাটা পড়ান এবং পড়ানোর চেষ্টা করেন, তবেই সেখানে বাংলা ভাষাটা টিকবে, আর তা না হলে টিকবে নাই। কত উপর থেকে চেষ্টা করাও শিক্ষকরা যদি না যান, তো আমাদের বাংলা ভাষা কখনো টিকবে নাই। আমি যে স্কুলে ছিলাম সেখানে বাংলা ভাষার একটা বিষয় পড়ানোর সেখানে ব্যবস্থা করেছি, বাংলা ভাষা সেখানে কখনো বাদ দিই নাই। এই ঝাড়খণ্ড বঙ্গবাসী সমিতির অধ্যক্ষ বিকাশ বাবু তিনি নিজে পায়ে হাঁটে গ্রামে গ্রামে ঘুরেছেন, গ্রামে গ্রামে প্রথমদার আন্দোলন ঘুরেছে। আমি আমার আরো সহযোগী, আমি তখন শিক্ষক ছিলাম,
বাংলাটা যখন মানে উচ্ছেদ হয়ে যাচ্ছে তখন একটু রেহাই ছিল, কিন্তু পরবর্তীতে আর কিছু রেহাই ছিল হলো না। তার কারণ হচ্ছে খালি মানে রিপোর্ট যেগুলো সমস্ত ছিল সেই রিপোর্টটা ওই জন্য একটা রিপোর্ট দিয়ে দিয়ে এরা সব এক জায়গাতে নিয়ে গেল। এইভাবে আমাদের আজ বাংলা ভাষার অবস্থা এখন বর্তমানে। এদিকে বঙ্গভাষী যে সমন্বয় সমিতির যে উদ্যোগ আছে বা যে মানে অভিযোগ আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিই। তারা যে এটাকে বাঁচিয়ে রাখা যে প্রচেষ্টা করলেন এবং সফল জানলেন, সফলতার আধার ভিত্তি সংকল্প, যে সংকল্প যে বাংলা ভাষাকে রাখবো এক সংকল্প। দ্বিতীয় লক্ষ্যটা ওই বাংলা ভাষায় উৎসাহ, এদের উৎসাহ কোনোদিন জমে যায়, কেন জমে যায়? একটা দৃঢ়তা ছিল। দৃঢ়তা হচ্ছে সংকল্প। দৃঢ়তা না হলে, দৃঢ়তা যদি না হয় তো সাকসেস কোনো কাজে হবে। আজকে আমাদের ঝাড়খণ্ড বঙ্গবাসী সমন্বয় সমিতির পক্ষ থেকে শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়েছিল। শিক্ষক সম্মেলন সকাল 10টা থেকে আরম্ভ হয়েছে, 10টা থেকে 11টা রেজিস্ট্রেশনের পর 11টা থেকে নিয়ে 1টা পর্যন্ত আমাদের প্রথম পর্ব চলেছে। এখন খাওয়া দাওয়ার পর দ্বিতীয় পর্ব হবে। তারপরে এই শিক্ষক সম্মেলনের মেন উদ্দেশ্য হচ্ছে ঝাড়খণ্ডে বাংলা ভাষার যা অবস্থা সেটা নিয়ে সমিতি গত 24 বছর ধরে লড়াই লড়ছে, কিন্তু এটা সমিতি সবসময় বোঝে, অনুভব করে যে শিক্ষকদের যদি আমরা সাথে না নিই বা শিক্ষকরা যদি আমাদের সাথে না আসে এই বাংলা ভাষার আন্দোলনে, তাহলে হয়তো ঝাড়খণ্ডে এই বাংলা ভাষাটাকে বাঁচানো খুব মুশকিল। এইসব নানান ধরনের কথা। প্লাস এখন কি হয়েছে, আমরা গত 3-4 মাসের মধ্যে মুখ্যমন্ত্রী যখন ছিলেন চম্পাই সোরেন মহাশয়, ওনার সঙ্গে দেখা করা হয়েছিল। উনি আমাদের আশ্বাসন দিয়েছিলেন যে তাতে কিছু কাজও শুরু হয়েছিল, যে প্রত্যেকটা সরকারি স্কুলে সরকারের তরফ থেকে একটা সার্ভে করা হয়েছিল যে স্কুলে কটা করে বাংলা ভাষার স্টুডেন্ট আছে। এবার ওই সার্ভেতে কী হয়েছিল যে ওখানকার যে শিক্ষা সমিতি বা অনেক শিক্ষকরা বদমাশি করে, মনে করুন কোনো স্কুলে 100টা বাংলা স্টুডেন্ট আছে, বিদ্যার্থী আছে, ছাত্রছাত্রী আছে, কিন্তু ওখানে দেখাচ্ছে 20টা 25টা কি 10টা, কোথাও শূন্যও করে দিয়েছে। তাতে কি হচ্ছে, সরকারের কাছে একটা ভুল ডেটা ইনফরমেশন যাচ্ছে, যার জন্য সরকার কিছু করতে পারছে না। তো আমাদেরকে মুখ্যমন্ত্রী মহাশয়, তৎকালীন মুখ্যমন্ত্রী চম্পাই সোরেন বলেছিলেন যে আপনারাও নিজের স্তরে গিয়ে স্কুলে গিয়ে একটু সার্ভে করুন। তো আমরা সেই সার্ভেতে অনেক স্কুলে গেছিলাম, গিয়ে তখন ধরা পড়ে হাতে নাতে যে এই ভুলভালগুলো ওরা করছে। তো এইসব নিয়ে আমাদের আজকে শিক্ষক সম্মেলন করেছি, যাতে শিক্ষকদের মধ্যে থেকে আমরা একটা ইনফরমেশন পাই বা ওনারা কী করতে হবে সেই বিষয়ে একটা গাইডলাইন ওনাদেরকে দেওয়ার ব্যাপার ছিল। এইসব নানান বিষয় নিয়ে আমরা এর পরবর্তীকালে এটাকে নিয়ে আমরা আগে কী করে লড়াইটা লড়বো, এসব নিয়ে আজকের এই সম্মেলন। আমাদের সাথে আমার নেপালচন্দ্র দাস মহাশয় আছেন, আমাদের কার্যকরী সভাপতি। কেন্দ্র সরকারের 2020 যে শিক্ষানীতি, তাতে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হোক, এটা কেন্দ্র সরকার চাইছে। আচ্ছা, আমাদের রাজ্য সরকারও চাইছে যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাটা দেওয়া। তো মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিলে হবে কি, আমরা চম্পাইবাবুর কাছে দরবার করেছিলাম যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দিতে গেলে বই তো চাই, তো বাংলা মাধ্যমের কোনো বই নাই। তখন আমরা সমন্বয় সমিতির তরফ থেকে গেছিলাম, তখন উনি আমাদেরকে একটা আশ্বাসন দিয়েছে যে আমাদের সব ব্লু প্রিন্ট তৈরি হয়ে গেছে, মানে বেঙ্গলের যে কোর্স সেইটাই আমরা কপি পেস্ট করে দেবো, মানে সাহিত্যটা আমরা দেবো বেঙ্গলে যেটা চলছে, যেমন ক্লাস 4-এর যেটা চলছে বেঙ্গলে সেটা এখানেই চালাবো। তো এখন এই যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা, এটা মাস্টারমশাইরা না চাইলে তো হবে না। কাজেই মাস্টারমশাইদেরকে সেই জন্যেই আজকে একটা আমরা মানে আহ্বান করেছিলাম যে আপনারা আসুন এবং আপনারা বলুন যে মাতৃভাষার মাধ্যমে আমরা ছেলে মেয়েদের শিক্ষা দেবো, মানে বাংলা ভাষার মাধ্যমে। এইটাই ছিল আজকের উদ্দেশ্য। আর সেকেন্ড সেশনে আমাদের পুরনো শিক্ষক সমিতিটা ভঙ্গ করে আমরা নতুন শিক্ষক প্রকোষ্ঠ একটা গঠন করবো। বাবুদের ডাল কুকুরে, হাবুদের ডাল কুকুরে, সে কি ভাস করলো তারা, বলি থাম একটু দাঁড়া, পুকুরের ওই কাছে না, লিচুরে গাছ আছে না, তো জানা আসতে গিয়ে ইয়া বড় কাস্তে নিয়ে গাছেও জিত চড়েছি, ছোট্ট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে করেছি সারা জোরে, কবি ফল মালির ঘরে, সে ছিল গাছের আরে,
যেন প্রাণ আসলো ধরে। যাবো কি কানমনি ভাই চুরিতে আর যদি যায়, তবে মোর নামি ইচ্ছা পুকুরের চামড়া খেঁচা। সে কি ভাই যায় রে গুলা মালির ওই পিটনি গোলা। কি বলিস ফির হপ্তা তো গান না হপ্তা, তো গান না হপ্তা, তো গান না হপ্তা। আমি সারদামণি স্কুলের শিক্ষিকা। তো যখন প্রথম উনি এখানে এসেছিলাম, ওখানকার যিনি প্রধান শিক্ষিকা উনি বলে নিতে পারেন না বাংলা মিডিয়াম স্কুল এটা আমাদের ছিল, তোমার কিন্তু বাংলাটা ভালো করে শেখাতে হবে, তুমি যতটুকু জানো তুমি ভালো করে শেখো। আমার তো বেশ ভালোই লাগলো শুনে। ঠিক আছে, আমি চেষ্টা করবো দিদি তাহলে শেখানোর জন্য। এবার আমি বাচ্চাদের কাছে যাই, নতুন টিচার এসেছে, ভীষণ খুশি, ওরা ভীষণ খুশি। যখন আমি বাংলাটা যখন শুরু করলাম, সবাই যেন মানে একটা অদ্ভুত নাক মুখ পিছকেই দেখছে তারা, যে বাংলাটা করবো, বাংলাটা আমি তো বলতেই পারি না। আমি তখন বললাম দেখো এটা প্রকাশ করার মাধ্যম, তো রবীন্দ্রসঙ্গীত আমার বিষয়, সেই জন্য রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু করেছিলাম। তো ঠিক আছে তোমরা বাংলাটা শিখো। রবীন্দ্রসঙ্গীতের কিছু গান আছে যেগুলো হিন্দুস্তানি সঙ্গীত থেকে এসেছে, যেগুলো ওয়েস্টার্ন মিউজিক থেকে এসেছে, যেমন কত বড় ভেবেছিল, হ্যাঁ কত বড় ভেবেছিল, তোমরা শোনো গানটা, শোনো গানটার মধ্যে কি বলেছে তোমরা বোঝো, তোমরা বুঝতে না পারলে আমি তোমরা প্রত্যেকটা ওয়ার্ড ইংরেজি দেবো। তারপর তোমরা তোমাদের মতো কিছু কিছু গান আছে যেগুলো হিন্দুস্তানি সঙ্গীত থেকে এসেছে, তোমরা সেটা হিন্দিতে কনভার্ট করে করতে পারো। তো এইভাবে হচ্ছে আমার শুরু হওয়ার পরে এরকম করে বেশ কিছু বাংলা নাচও শেখালাম, বাংলা গানও শেখালাম, বাংলা কবিতাও শেখালাম। তো আমার এদিকে অভিজ্ঞতা থেকে আমার মোটামুটি ভালোই অভিজ্ঞতা হয়েছে বাচ্চাদেরকে শিখতে। আমি শেখাতে পেরেছি, বেশ কিছু শেখাতে পেরেছি। যে কোনো ক্লাসে গেলে আমি যে কোনো কিছু যেগুলো আমি শিখিয়েছি ওদেরকে করতে বললে ওরা আমি দেখি পুরোপুরিভাবে কনসেপ্ট তারা করে থাকে। সকল শোনো শোনো কানে কানে শোনাও প্রাণে প্রাণে মঙ্গল